আজকে রান্না করতে অনেকটা দেরি হয়ে গেছে, কারণ আমাদের পাড়াতে যারা সবজি এবং মাছ আর মাংস নিয়ে বসে তারা কেউ কিন্তু আজকে বসেনি। আজকে ছিল রবিবার, তো ভিডিওতে দিতে একটু লেট হয়ে গেছে, কেন আমাদের এখানে শীতলা পুজোর জন্য মাইক চলছিল, তাই জন্য দিতে পারিনি। তো আমি দেখো দুটো কড়াইতে দুদিকে বসিয়ে দিয়েছি, ভাতটা আগে করে নিয়েছিলাম, এদিকে হচ্ছে চাটনি আর ওদিকে হবে মাংস। তো চলো, আজকে হবে শাক ভাজা, মাংসের ঝোল, চাটনি, আর হচ্ছে স্পেশাল হচ্ছে শঙ্কর মাছের মানে ঝাল। তো এদিকে দেখো চাটনিটা বসিয়ে ঢাকা দিয়ে দিলাম, এটা আস্তে আস্তে হোক। আর এদিকে পেঁয়াজ ফোড়ন দিয়েছি, জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে লাস্টে আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। আজকে এই আদা রসুনের পেস্ট করতে গিয়ে আমার মিক্সারটা খারাপ হয়ে গেছে। আমার কিছু হয়নি, কিন্তু মিক্সারটা খারাপ হয়েছে। তোর বাবা এখনও জানে না, কিছু বলিনি আমি। তো তারপরে সব মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব, লাস্টে টমেটোটা দিয়ে নেব। ভাগ্যিস আমার কিছু হয়নি, এটাই সত্যি ভগবানের কাছে অনেক ধন্যবাদ। তারপরে এই যে জল দিয়ে দিলাম, এবার একটু ধনেপাতা দিয়ে দেবো। আমি ধনেপাতাটা এইভাবেই দিই বেশিরভাগ টাইমটা, তো এটাই ভালো লাগে আমার কাছে। তারপরে এই মাংসটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো। আজকে কিন্তু মাংসে নুন হলুদ কিছুই মাখানোর টাইম ছিল না, মানে এসেই আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। আসতেই বেজে গেছে 12:30 বাজার থেকে, মানে এত বাজারে ভিড় হয় আর কি বলবো। এদিকে দেখো চাটনি হয়ে গেছে, আর এদিকে আমি আলুটাকে এমনিই দিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। এরকমও আলু দেয় অনেকেই, ভালো লাগে খেতে, আমারও ভালো লাগে। তো সবসময় ভাজার আজকে টাইম ছিল না, তাই দিইনি। এবার করে নেব শঙ্কর মাছ, না সরি, তো এবার শাক ভাজাটা করে নেব। তো তার জন্য পেঁয়াজ আর লঙ্কা ফোড়ন দিয়ে হলুদ দিয়ে আমাদের শাকটা দিয়েছি। আর এদিকে দেখো মাংস কষানো হয়েছে, জল দিয়ে ভালো করে ফুটিয়ে নামিয়ে নিয়েছি। এখন হবে শঙ্কর মাছ। তো তেলের মধ্যে মাছ দিয়ে ভালো করে ভেজে নেব। আমি কিন্তু প্রথম ট্রাই করছি আর প্রথম খেয়েছিও, এর আগে আমি কখনো শঙ্কর মাছ খাইনি। তো তার মধ্যে আলু, মাছ ভাজার তেলে আলু আর পেঁয়াজটা কাঁচা লঙ্কাটা দিয়ে ভালো করে ভেজে নেব। তারপরে আদা রসুন বাটাটা দিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে এরপরে দেব লঙ্কা আর হলুদের গুঁড়ো, আর কিছু দিইনি। এবার ভালো করে কষিয়ে টমেটো দিয়ে অল্প জল দিয়ে দেবো, যাতে মশলাটা ভালো করে কষে যায়। দেখো মশলাটা কষে গেছে, আমার কড়াইটা কিন্তু নড়ছে, তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো। দেখো আমার যে স্ট্যান্ডটা ছিল সেটা না ভেঙে গেছে, এটা হচ্ছে সবথেকে খারাপ। তাই জন্য নিজের হাতের মধ্যে করেই নিজেই বাঁ হাতে ক্যামেরা করছি আর ডান হাতে রান্না করছি, একটু অসুবিধা হচ্ছে। আর একটু এভাবেই দেখো লাস্টে মাছটা দিয়ে ধনেপাতা দিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। আর দুপুরবেলা এই যে খাবার বেড়ে নিয়েছি, ওর বাবা কিন্তু আজকে ঘরে ছিল না, একটু বেরিয়েছিল, আমি আর মামাম খেয়ে নিচ্ছি। দেখো বেশ ভালোই হয়েছে খাওয়াটা, শাক ভাজা, মাংসের ঝোলা, চাটনি আর লাস্টে পাঁপড়। আর তারপরে বিকেলবেলা চলে গেছিলাম পার্কে অনেকেই এসেছিলো, দেখো কত লোক, বেশ ভালোই লাগে। আমার মেয়ে তো পার্কে গেলে সব স্লাইডগুলো চড়বে কম, দৌড়াবে বেশি। তো আজকে এইটুকুনি ভিডিও, সবাই বন্ধু।